শুভেন্দুবাবুকে আমরা নাস্তিক মঞ্চ থেকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে যদি ওনার ক্ষমতা থাকে এই দেশে নাস্তিকতা বন্ধ করে দেখাক। এটা শুভেন্দুবাবুকে নাস্তিক মঞ্চের পক্ষ থেকে চ্যালেঞ্জ জানালাম। এই শুভেন্দু অধিকারী উনি যে কি উনি নিজেই জানে না, এবং কোন জায়গায় কি কথা বলে সেটা হয়তো মানে কি বলবো উন্মাদের মতো আর কি। হ্যাঁ, ওনার চিকিৎসার দরকার রয়েছে। এটা একটা চরম অসভ্য এবং বদমাশ এবং সংবিধান বিরোধী এবং দেশদ্রোহী একজন মানুষ। এই যে আজকে নাস্তিক মঞ্চের এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে সভা হলো, এই সভা থেকে কি শুভেন্দু অধিকারী কি আবার কি কোনো জবাব দিতে পারবে? কেননা নাস্তিক মঞ্চের প্রত্যেকটা কলকাতা প্রোগ্রাম থেকে আমরা দেখেছি বিজেপি থেকে আরম্ভ করে ও বহু রাজনৈতিক দলেরই কিছু মতামত রেখেছে। তারপরে হয়তো নাস্তিক মঞ্চে বহু কর্মকাণ্ড দেখে শুভেন্দু ক্ষিপ্ত হয়ে নাস্তিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তো সেই প্রতিবাদ বিরুদ্ধে নাস্তিক মঞ্চের আজকের যে প্রতিবাদ সভা হলো এবং সেই সভাকে শুভেন্দু অধিকারীর কানে যদি পৌঁছয় এবং তার বিরুদ্ধে কোনো যদি রিয়াকশন আসে, তারপর আপনাদের কি অবস্থান হবে? নাস্তিক মঞ্চ কাউকে ভয় পায় না। প্রথমত, নাস্তিকতা কারোর কেনা সম্পত্তি নয়, নাস্তিকতা চলছে, চলবে। শুভেন্দুবাবুকে আমরা নাস্তিক মঞ্চ থেকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে যদি ওনার ক্ষমতা থাকে এই দেশে নাস্তিকতা বন্ধ করে দেখাক। এটা শুভেন্দুবাবুকে নাস্তিক মঞ্চের পক্ষ থেকে চ্যালেঞ্জ জানালাম। একটা বিষয় কি, শুভেন্দু অধিকারী সংবিধান বিরোধী মন্তব্য করেছে নিশ্চয়ই আপনারা দাবি করছেন। তো শুভেন্দু অধিকারী মাস 6 আগে একটি মন্তব্য করেছিলেন বেফাস মিডিয়ার সামনে। তিনি বলেছিলেন তার মা পাকিস্তান আমলে চলে এসছে। তো শুভেন্দু অধিকারী তো পাকিস্তানি, তো কোনো পাকিস্তানি যদি বিরোধীদের কথা বলে তাহলে এই বিষয়ে আপনাদের কি মতামত? তো উনি তো একজন পাকিস্তানি, যেহেতু তার সাথে 3 বাটি গরুর মাংস খেয়েছে, তো গরুর মাংসকে এখন বড় হিন্দু হয়েছে। স্বামী বিবেকানন্দ তার বাণী ও রচনা 10ম 9 খণ্ডে বলেছেন যে গরুর মাংস না খেলে ভালো হিন্দু হওয়া যায় না। তার মানে কি শুভেন্দু অধিকারী গরুর মাংস খেয়ে ভালো হিন্দু হয়ে এখন বড় বড় কথা বলছে? আসলে এই শুভেন্দু অধিকারী উনি যে কি উনি নিজেই জানে না, এবং কোন জায়গায় কি কথা বলে সেটা হয়তো মানে কি বলবো উন্মাদের মতো আর কি। হ্যাঁ, ওনার চিকিৎসার দরকার রয়েছে। প্রথমত উনি হচ্ছে একজন সাংবিধানিক পদাধিকার একটা জায়গায় রয়েছে রাজ্যের, আমাদের বাংলার বিজেপি বিধায়ক এবং বিরোধী দলনেতা। সেইখানে থেকে উনি যে সমস্ত সংবিধান বিরোধী এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলে চলেছেন, ওনার বিরুদ্ধে ইমিডিয়েট বিভিন্ন জায়গা থেকে কড়া স্টেপ নেওয়া দরকার। ওনার পদত্যাগ করা উচিত। যদি ওনার লজ্জাবোধ থাকে, ঘৃণাবোধ থাকে, যদি ওনার মধ্যে মানে বিন্দুমাত্র মানবিকতা বা মনুষ্যত্বমূলক কিছু থাকে, যদিও থাকে না, এদের মধ্যে নেই, শুভেন্দুবাবুর মধ্যে সেটা নেই, ঠিক আছে। তার বিভিন্ন কথা বা বার্তায়, বিভিন্ন প্রকাশ্যে জনসভায় তিনি প্রতিনিয়ত সাম্প্রদায়িক কথাবার্তাগুলো বলে চলেছে। এটা একটা চরম অসভ্য এবং বদমাশ এবং সংবিধান বিরোধী এবং দেশদ্রোহী একজন মানুষ। এই যে দেশদ্রোহী মানুষ যখন বলছেন, তো শুভেন্দু অধিকারী তো মানে একদিকে পাকিস্তানি তকমা লেগে আছে। তো অথবা শুভেন্দু অধিকারী কি ভারতবর্ষটাকে নেক্সট পাকিস্তান বানাতে চাইছে, মানে গেরুয়া পাকিস্তান? এটা বেশ ভালো প্রশ্ন। হ্যাঁ, শুভেন্দুবাবু যে কখন কি বলবে, ঠিক আছে, এর যতক্ষণ না করা শাস্তি হচ্ছে বা যতক্ষণ না এর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হচ্ছে, মনে হয় না ওর এই মানে উন্মাদনা আর কি পাগলামি কমবে না। আপনার নাম? প্রতাপ দাস, নাস্তিক মঞ্চের সাধারণ সম্পাদক।